ক্যাম্পাসের সাপ্তাহিক নিউজ সঙ্গে নিয়ে আমি তিতলি চলে এসেছি আরো একবার আপনাদের সামনে। প্রথমে চোখ রাখবো এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। সপ্তাহ জুড়ে চলছে কলেজের ছাত্রছাত্রীদের জন্য বাজাজ ফিনসার্ভের পক্ষ থেকে CPBFI ট্রেনিং, যার অর্থ সার্টিফিকেট প্রোগ্রাম ইন ব্যাংকিং, ফিনান্স অ্যান্ড ইন্স্যুরেন্স। বিগত সপ্তাহগুলোতে কলেজের ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই ব্যাংকিং, ফিনান্স, ইন্স্যুরেন্স সহ মানসিকভাবে কিভাবে ফিট থাকা যায় এই বিষয়গুলোর উপর ট্রেনিং দেওয়া হয়েছে। এবার চলতি সপ্তাহে শুরু হলো বাজাজ ফিনসার্ভের এই CPBFI ট্রেনিং এর চতুর্থ দফা, অর্থাৎ শেষ দফার ট্রেনিং, যেই ট্রেনিং এর মূল বিষয়বস্তু মূলত সফট স্কিল ডেভেলপমেন্ট বা কমিউনিকেশন ডেভেলপমেন্ট। এই ট্রেনিং ক্লাসগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামী দিনে কর্পোরেট ইন্টারভিউ এর প্রস্তুতির ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে গেল, এমনটাই মনে করছে কলেজের ছাত্রছাত্রী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আসবো পরবর্তী খবরে। বিগত সপ্তাহে গত 10ই জুন কলেজের প্রতিটি বিভাগের প্রতিটি বর্ষের ছাত্রছাত্রীদের সাথে সরাসরি ক্লাসরুমে গিয়ে কথা বললেন কলেজের ক্যাম্পাসের শ্রীযুক্ত ভাস্কর চক্রবর্তী মহাশয়। এই দিন কলেজের ছাত্রছাত্রীদের তাদের সুবিধা অসুবিধা, ক্লাস, পঠন পাঠন, সেমিস্টার পড়াশোনা ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের সমস্যা, অভাব, অভিযোগ ইত্যাদি বিষয় খতিয়ে দেখেন স্বয়ং ক্যাম্পাস হেড প্রফেসর শ্রীযুক্ত ভাস্কর চক্রবর্তী মহাশয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের বিষয়কে সামনে রেখে আগামী দিনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন ক্যাম্পাস হেড। আসছি পরবর্তী খবরে। গত 11ই জুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের জন্য ছিল একটি বিশেষ আনন্দের দিন। এই দিন কলেজ ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের জন্য একটি স্পেশাল সেশনের ব্যবস্থা করা হয় কলেজ ক্যাম্পাসে। এই সেশনের দায়িত্বে ছিলেন আমেরিকার ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস ডালাসের সাপ্লাই চেইন ও মার্কেটিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর শুভ্র মিত্র। এদিন কলেজ ক্যাম্পাসের পক্ষ থেকে বিশেষভাবে বরণ করে নেওয়া হয় তাকে, এবং তাকে স্বাগত জানিয়েছেন স্বয়ং কলেজের ক্যাম্পাস হেড প্রফেসর শ্রীযুক্ত ভাস্কর চক্রবর্তী মহাশয়। এরপর ধীরে ধীরে মূল সেশন শুরু হয়, যেখানে কলেজের ছাত্রছাত্রীদের সাথে জীবনের নানান অভিজ্ঞতার কথা ভাগাভাগি করে নিয়েছেন প্রফেসর ডক্টর শুভ্র মিত্র। পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীদের আগামী জীবনের সাফল্যের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি উৎসাহিত করেছেন কলেজের ছাত্রছাত্রীদের, এবং আগামী জীবনের সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে আত্মবিশ্বাসের উপর বিশেষভাবে জোর দিয়েছেন প্রফেসর ডক্টর শুভ্র মিত্র। এমন একজন ব্যক্তিত্বকে কলেজ ক্যাম্পাসে পেয়ে ছাত্রছাত্রীরা ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত। আসবো পরবর্তী খবরে। EIILM জলপাইগুড়ি ক্যাম্পাসের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সেমিস্টার ভিত্তিক পঠন পাঠনের পাশাপাশি সময়োপযোগী টেকনোলজির সাথে পরিচিত করতে সদা সর্বদা তৎপর। বর্তমান চাহিদার সাথে সম্পর্ক রেখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন কোর্স, ডিজিটাল মার্কেটিং এর কোর্স খুব শীঘ্রই শুরু হতে চলেছে কলেজের ছাত্রছাত্রীদের জন্য। এই কোর্সের মাধ্যমে আগামী দিনে কলেজের ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠনের পথ অনেকটাই সুগম হবে, আশাবাদী কলেজের ক্যাম্পাসের ভাস্কর চক্রবর্তী মহাশয়। আসবো পরবর্তী খবরে। EIILM জলপাইগুড়ি ক্যাম্পাস ছাত্রছাত্রীদের পঠন পাঠন, বিভিন্ন ট্রেনিং, ডেভেলপমেন্টাল ক্লাস, টেকনোলজিক্যাল ট্রেনিং এর পাশাপাশি তাদের কেরিয়ার গঠন বা প্লেসমেন্ট ইন্টারভিউ এর ক্ষেত্রেও সমানভাবে যত্নবান। অতি সম্প্রতি চলতি সপ্তাহে কলেজের MBA দ্বিতীয় বর্ষ এবং হসপিটাল ম্যানেজমেন্ট স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কলেজ ক্যাম্পাসে একটি অনলাইন প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়। এই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনে ছিল রায়গঞ্জের একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, জীবন রেখা হসপিটাল। এই ইন্টারভিউ ছাত্রছাত্রীরা প্রশংসাযোগ্য পারফরমেন্স করে এবং এই ইন্টারভিউ এর ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে। আসি পরবর্তী খবরে। EIILM জলপাইগুড়ি ক্যাম্পাসের শিক্ষক শিক্ষিকারা সর্বদাই ছাত্রছাত্রীদের পাঠ্য পুস্তক ভিত্তিক পড়াশোনার পাশাপাশি হাতে কলমে পাঠদানের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে এসেছে। বিগত সপ্তাহ জুড়ে BCA ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা একটি লাইভ প্রজেক্টে কাজ শুরু করেছিল, যার নাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে মূলত ছাত্রছাত্রীরা জলকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই প্রক্রিয়ায় সরাসরি হাতে কলমে শিখতে শুরু করেছিল। এবার চলতি সপ্তাহে সেই প্রজেক্টের কাজ সফলভাবে সম্পন্ন হলো, এবং শুধু সম্পন্নই নয়, পাশাপাশি BCA ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা একটি ডেমনস্ট্রেশনও দিয়েছে এই প্রজেক্টের উপরে। কলেজের অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাও BCA ডিপার্টমেন্টের এই হাতে কলমে নতুন প্রজেক্ট দেখে ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছে, এবং আগামী দিনে তারাও বিভিন্ন ধরনের হাতে কলমে পরীক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে নতুন কিছু শিখতে এবং তৈরি করতে বদ্ধপরিকর। আসছি পরবর্তী খবরে।
চলতি মাসের 5 থেকে 12ই জুন অবধি বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস ছিল পরিবেশময় এবং এই পরিবেশ দিবস সপ্তাহকে বিশেষভাবে উদযাপন করতে কলেজের ছাত্রছাত্রীদের সাথে এবার হাতে হাত মিলিয়ে চারা গাছ রোপণ করতে দেখা গেল কলেজের ক্যাম্পাসের প্রফেসর শ্রীযুক্ত ভাস্কর চক্রবর্তী মহাশয়কে। আসি পরবর্তী খবরে। চলতি সপ্তাহে শুরু হয়ে গেল 2024-2028 শিক্ষাবর্ষের স্নাতক স্তরের বিভিন্ন বিভাগের নবাগত ছাত্রছাত্রীদের চতুর্থ ব্যাচের ইংরেজি, কম্পিউটার, সফট স্কিল সহ বিভিন্ন প্রশিক্ষণমূলক ক্লাসে। ম্যানেজমেন্টের চাহিদা ছাত্রছাত্রীদের মধ্যে ক্রমাগত বেড়েই চলেছে এবং EIILM কলেজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হসপিটাল ম্যানেজমেন্টের আসন সংখ্যা শেষ হয়েছে এবং হসপিটাল ম্যানেজমেন্টের ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। কলেজের অন্যান্য গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট অর্থাৎ BBA অনার্স ইন IT and ITS, BBA অনার্স ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই ডিপার্টমেন্টগুলির আসন সংখ্যাও সীমিত এবং আগামী জুন মাসের 30 তারিখের মধ্যে অন্যান্য ডিপার্টমেন্টের ভর্তির প্রক্রিয়া এবছরের মতো শেষ হবে, এমনটাই আশা করছেন কলেজের ক্যাম্পাসের সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এভাবে ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠন, তাদের চারিত্রিক মানসিক বিকাশের মধ্য দিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে বদ্ধপরিকর EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। আপাতত এই সপ্তাহের নিউজ এখানেই শেষ। পরবর্তী সাপ্তাহিক নিউজ আপডেট জানতে হলে চোখ রাখতে হবে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের সাপ্তাহিক নিউজের পর্দায়। নমস্কার।